অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষ গোটা পৃথিবীকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারতের ভেতরে ঢুকে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ করলে পরে যদি সে বিদেশেও লুকিয়ে থাকে তাকে ছাড়া হবে না। আর ঠিক একই ঘটনা ভারত ঘটাচ্ছে। ইদানিংকালে বেশ কিছু ছোট বড় ঘটনা ঘটেছে, তবে গতকালের ঘটনাটা ওই ছোটর মধ্যে একটু বড়, যদিও এর সঙ্গে ভারত যুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু যে বিদ্রোহী গোষ্ঠীটার ওপর আক্রমণ হয়েছে তারা ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলোকে রীতিমতো সন্ত্রাসী কবলিত করে তোলার জন্য। আর এদের মদদ দিয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং তার সঙ্গে চীন। কি হয়েছে বিষয়টা হয়েছে নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী, নাম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্স, যাকে আমরা বলি উলফা আই। এই উলফা আইয়ের পরেশ বড়ুয়া গোষ্ঠী রবিবার জানিয়েছে যে তাদের ক্যাম্পে ঔপনিবেশিক পেশাগত বাহিনী দ্বারা আক্রমণ শানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা শানানো হয়েছে সেখানে। আর এই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কমান্ডার নিহত হয়েছে এবং সংগঠনটি একটা বিবৃতি জারি করে জানিয়েছে যে একজন জ্যেষ্ঠ নেতা লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সময় এই হামলা চালানো হয়, যিনি সম্প্রতি পেশাদার বাহিনী দ্বারা কথিত ড্রোন হামলায় নিহত হয়েছে। উলফা আই জানিয়েছে যে ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসম তাদেরকে নাকি নিষ্ঠুর অমানবিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের প্রাণ চলে গিয়েছে। এবং সংগঠনটি আবার বলেছে তাদের আরো কয়েকজন সদস্য যারা রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পাশাপাশি বেশ কিছু বেসামরিক মানুষও নাকি আহত হয়ে রয়েছে। তারা বলছে যে পেশাদার বাহিনী যুদ্ধ বিমান ব্যবহার করে তাদের এলাকায় আক্রমণ শানিয়েছে। তারা আবার আসামের অধিবাসীদের বলছে যে এই ঔপনিবেশিক জাতির দ্বারা পরিচালিত এই নৃশংস আক্রমণের নাকি তারা প্রতিশোধ নেবে। মানে উলফা আই বিষয়টি সতর্ক করেছে। কি বুঝলেন? কাদের উদ্দেশ্যে তারা এই কথাগুলো বলছে? ভারতের উদ্দেশ্যে? বোধহয় ভারতের উদ্দেশ্যে বলেছে। বিষয়টি হচ্ছে এতগুলো কথা যে তারা বলছে, এই কথাটা হলো তাদের যাবতীয় যে ঘটনাগুলো এতক্ষণ আমি বললাম এগুলো ঘটেছে আমাদের পাশের একটি প্রতিবেশী দেশ মায়ানমারে। সেইখানে মূলত এই যে উলফা গোষ্ঠী নিষিদ্ধ সংগঠন তারা সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। এমনকি তাদের যে ঘাঁটি সেই ঘাঁটির মধ্যে সেই দেশের সেনাবাহিনী ঢুকতে পারে না। ভাবুন কি অবস্থা। মানে অর্ধেক মায়ানমার দেশটাই এরা দখল করে নিয়েছে, ঢুকতে পারে না সেখানকার সেনাবাহিনী। তারপর এরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে ক্রমাগত আক্রমণ শানিয়ে যায় এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একেবারে অতিষ্ঠ করে রেখেছে। এরা জানা নেই কোন ভালো মানুষ এদের উপর আক্রমণ চালানো আমার জানা নেই, তবে তারা ইঙ্গিত দিচ্ছে ভারতের উপর। তাদের এত কিছু বলার উদ্দেশ্যই ভারতের উপরই তারা অঙ্গুলি নির্দেশ করছে। তবে অঙ্গুলি নির্দেশ করলেই তো সবকিছু হয় না। সব ক্ষেত্রে ভারতের এত সময় কোথায় গিয়ে হঠাৎ করে হামলা চালিয়ে দেবে? কে চালিয়েছে হামলা সেটা তারাও বোধহয় জানে না, যে কারণে ভারতের নাম স্পষ্টভাবে তারা নিতে পারছে না। এবং এই যে এই অভিযান সম্পর্কিত বিষয় নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কোনো তথ্য পাওয়াই যায়নি, কোনো তথ্য তারা বলেইনি। এমনকি গুয়াহাটি ভিত্তিক যে প্রতিরক্ষা মুখপাত্র যিনি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এই ধরনের অভিযান সম্পর্কিত কোনো তথ্য
সেনার কাছে নেই। বুঝুন ঠেলা। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি আবার বলেছেন যে গণমাধ্যম একটা চিঠি দেখাচ্ছে, তাতে আমি দেখলাম যে উলফা আই তার একটা বিবৃতি জারি করেছে, এটা আমি অবগত। তবে অসম পুলিশের সঙ্গে জড়িত নই, আসামের মাটি থেকেও কোনো রকম হামলা করা হয়নি এবং প্রতিরক্ষা কর্তৃপক্ষ সাধারণত এই ধরনের বিবৃতি জারি করে না, কোনোদিনই করেনি। আজ পর্যন্ত যতগুলো হামলা হয়েছে এই উলফা আয়ের ওপরে ভারতীয় সেনাবাহিনী কোনোদিনই এসবকে পাত্তা দেয়নি। তবে এই উলফা আয় তারা অঙ্গুলি নির্দেশ করছে, সে করতেই পারে, যার ওপর করতেই পারে, তবে যেই করে থাকুক সে ভালো করেছে। তার কারণ এরা যেভাবে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে একেবারে অতিষ্ঠ করে রেখেছিল, আর এদেরকে দিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ করিয়ে যাচ্ছিল, যেমন করে চীন, তেমন করে পাকিস্তান, আর একইভাবে বাংলাদেশ। বাংলাদেশ বহুত দিন আগে সেই চিৎকার চেঁচামেচি করছিল না যে আমরা নর্থ ইস্ট দখল করে নেব, আমরা সেভেন সিস্টার দখল করে নেব। কি করে বলুন তো? কারণ বাংলাদেশিদের তো নিজেদের কিছু ক্ষমতা নেই, এরা সব সময় একটা ঘাড় চায়, মানে ঘাড়ে হাত দিয়ে হাঁটতে হবে। এই উলফাদের জন্যই এত লাফাচ্ছিল। তো যাই হোক, কোন ভালো মানুষ এসে এই উলফাদের সেটে দিয়ে চলে গেছে জানা নেই, তারা ভারতীয় সেনাবাহিনীকে বলছে। বাদ দিন, যা খবর আসছে তাতে আমরা জানতে পাচ্ছি প্রায় 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়ে দেওয়া হয়েছে। আর মাঝে মধ্যেই কিন্তু ভারতকে একটু বকাবকি করতে হয়, এই সমস্ত ছোটখাটো সন্ত্রাসী সংগঠনগুলোকে একটু বকাবকি করতে হয়। 1990-এর দশকের কথাই যদি বলি, তখন কিন্তু বড় অভিযান করা হয়েছিল। 1990 যে 91 অপারেশন বজরং, অনেকের মনে আছে বিষয়টি। এবং অসমে রাষ্ট্রপতি শাসন জারি ছিল এবং রাষ্ট্রপতি শাসনের অধীনে অসমে উলফার বিরুদ্ধে প্রথম বৃহৎ পরিসরের সেনাবাহিনী অভিযান হয়েছিল। ওটাই প্রথম অপারেশন রাইনো 1991 সালে হয়েছিল। এবং তারপর উচ্চ অসম থেকে উলফাদের বিতাড়িত করা শুরু হয়, কারণ রীতিমতো অতিষ্ঠ করে রেখেছিল, একটু আগেই যেমনটা বললাম। তারপরে 2003 সালে ভুটানে গিয়ে এরকম বাদরামু করেছিল। তো যাই হোক, ভুটানেও অভিযান হয়ে গিয়েছে। কে অভিযান করেছে, কি করেছে, এসব ক্লিয়ার হয়নি, কিন্তু কাজেই এসব নিয়ে কিছু বলার নেই। তারপর 2017 থেকে 2023 সাল একেবারে এই সমস্ত উলফাদের সরাতে মায়ানমারের সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল ভারতবর্ষ, এটুকুই সহযোগিতা করেছে, তারা নিজেরা পারেনি। আর রবিবার সকাল থেকে যেভাবে ঝাঁকে ঝাঁকে ড্রোন গেছে, কারা উড়িয়েছে সেটা জানে না, তবে যা হয়েছে ভালো হয়েছে। আর এইটা হবার পর ওই পাশের দুটো দেশের মুখ কিন্তু চুন হয়ে গিয়েছে। অনেক আশা দেখেছিল মনে প্রাণে, বাপরে তাদের দিয়ে নর্থ ইস্ট দখল করে নেবে, সেভেন সিস্টার দখল করে নেবে, কোন রাজ্য কে নেবে এটা আবার ঠিক হয়ে গিয়েছিল তাদের নিজেদের মধ্যে। এরপর তারা একটু বুঝে যাবে যে ভারতের বিরুদ্ধে আঙুল দেখানো, ভারতের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদী কাজকর্ম করলে পরে ওই ওপর থেকে বাজ পড়ে যায়, মানে উপরালা ফেলে দেয় বাজ, ভারত কিছু করে না। এই রকম বাজ কবে পাশের দেশগুলোতে পড়বে তার প্রতীক্ষায় রয়েছে। ভারত বহু দেশকে সহযোগিতা করে আসে, বহু দেশকে। সবাই তো অমানবিক নয়, মানুষও তো রয়েছে, তাদের মধ্যে কেউ কখন কিভাবে চালিয়ে দেবে বলা যায় নাকি? কেউ কিচ্ছু বলতে পারে না। আর এটা দেখার পরে উলফাদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে উলফা নেতাগুলো সব হাওয়া হয়ে গিয়েছে, ধুঁয়ো হয়ে গিয়েছে, তাতে কিন্তু ভয় পেছনে ঢুকে গিয়েছে এই দুটো দেশের। কি বলবেন আপনারা? কারা আক্রমণ সানানো বলুন তো এরকম ভাবে? যারাই সানিয়েছে ভারতের জন্য ভালো হয়েছে, তারা ভারতের কথা ভেবে এই কাজ করেছে, ভালো হয়েছে। সম্ভবত ভারতের সাহায্য তো বহু দেশ পায়, মানবিকতাও রয়েছে বহু দেশে, তারাই হয়তো সহযোগিতা করেছে। যাই হোক, আপনারা জানাবেন কিন্তু বাস্তবটা কি ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।